হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি নিজেদের 29 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি ইন্ডিয়াতে মুভিটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে, পাশাপাশি সিঙ্গাপুরেও মুভিটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন 5 জুলাই মুভিটি ইন্ডিয়ার পাশাপাশি সিঙ্গাপুরে রিলিজ হয়েছিল, কিন্তু সিঙ্গাপুরের কোনো আপডেট আমাদের কাছে আসেনি। বর্তমানে সিঙ্গাপুরের আপডেটটি চলে এসেছে এবং যার কারণে আমরা চেষ্টা করছি সিঙ্গাপুর প্লাস নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং সুইডেন এই 4টি কান্ট্রির নতুন আপডেটগুলি দেওয়ার জন্য। কারণ আপনারা জানিয়ে দেই এতদিন পর্যন্ত এই ফিল্মগুলির এই দেশের আপডেটগুলি আসেনি, কারণ আপনারা জানিয়ে দেই নেদারল্যান্ডস এবং ডেনমার্ক, সুইডেন এই 3টি কান্ট্রিতে মুভিটি কিন্তু 28শে জুনই রিলিজ হয়েছিল, কিন্তু বক্স অফিসে কম কালেকশন করার জন্য আপডেট আসেনি, যেখানে লাইফ টাইম কালেকশন চলে এসেছে। পাশাপাশি সিঙ্গাপুরে 5 জুলাই রিলিজ হলো, সেই আপডেটগুলি আসেনি, সেই আপডেটও চলে এসেছে। কথা বলবে মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। এই মুভিতে আরও কাজ করেছেন রায়হান রাফি স্যার। আপনারা জানেন রায়হান রাফি স্যার একজন বড় মাপের ডিরেক্টর, তার ভালো নামডাক রয়েছে। বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট করেন এবং ভালোবাসেন। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। তুফান কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি হিট। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে। নিজেদের 29 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 49 লক্ষ টাকা। নিজেদের 11 দিনে মুভিটি ইন্ডিয়াতে গ্রোস কালেকশন করেছে 2 লক্ষ টাকা এবং সিঙ্গাপুর থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই সিঙ্গাপুরে মুভি লাইফ টাইম কালেকশন প্রায় 30 লক্ষ টাকার বেশি, কারণ আপনারা জানিয়ে দেই মুভিটি সিঙ্গাপুরে 5 জুলাই থেকে রিলিজ হয়েছিল এবং সেখানে মুভিটি হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে। এর আগে বাংলা খুব কম ফিল্ম সিঙ্গাপুরে রিলিজ হলো, হাউসফুল শো কোনো ফিল্মই দিতে পারেনি। নিজের 18 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 11 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটের এই লোকেশনগুলিতে মুভি চলছে এবং সিংহভাগ কালেকশন ওভারসিজ মার্কেটের এই লোকেশন থেকে নিয়ে এসেছে। ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া এই মার্কেটগুলিতে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মার্কেটে বাংলাদেশে এই ফিল্মটিকে সাপোর্ট করেছে। নিজেদের 29 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 97 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 55 কোটি 26 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেন এই কালেকশনটি কিন্তু নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং সুইডেনের কালেকশন বাদে, কারণ এই 3টি আপডেট দেওয়ার পরে মুভির কালেকশন আরও বাড়বে। আপনারা জানিয়ে দেয় মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে অনেক লোকেশনে চললো, সেই লোকেশনের অনেক কালেকশন আপডেট আসতে দেরি করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন যেসব কান্ট্রিতে মুভি কম কালেকশন এনেছে সেই সব কালেকশন লাইফ টাইম কালেকশনই হয়তো প্রডিউসারের কাছে এসেছে। আপনি জানিয়ে দেয় নেদারল্যান্ডসে লাইফ টাইম কালেকশন হলো 6 লক্ষ টাকা, ডেনমার্কে মুভিটি লাইফ টাইম কালেকশন করেছে 10 লক্ষ টাকা, যেখানে সুইডেনে মুভি লাইফ টাইম কালেকশন হলো 4 লক্ষ টাকা। এই 3টি কান্ট্রি টোটাল কালেকশন হলো 24 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় 3টি কান্ট্রির মধ্যে মাত্র ডেনমার্কেই এই ফিল্মটি হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে। আপনারা জানেন ডেনমার্কের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ডেনমার্কে মুভি হাউসফুল শো দিয়েছে। নেদারল্যান্ডসে মুভির শো সংখ্যা বেশি ছিল কিন্তু কালেকশন খুবই কম এসেছে। সুইডেনে মুভির শো সংখ্যা কম ছিল, কালেকশন বেশি এসেছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি চললেও আরও ভালো করতে পারতো, কিন্তু বর্তমানে ওয়াশ আউট হয়ে গিয়েছে। এই 24 লক্ষ টাকা প্লাস বিজনেস করলে তুফানের টোটাল কালেকশন দাঁড়ায় 55 কোটি 50 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই মুভিটি এই কালেকশন বাদে 55 কোটি 26 লক্ষ টাকা আয় করেছিল। এই কালেকশন সহ 55 কোটি 50 লক্ষ টাকা আয় করেছে। তুফান বাংলাদেশের রেকর্ড আয় করেছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যেটি তুফান ভাঙেনি। আমরা জানিয়ে দেই মুভিটি বিভিন্ন লোকেশনে রিলিজ হয়েছে, যেই লোকেশনে এখন পর্যন্ত অনেক বাংলা ফিল্ম রিলিজ হয়নি। আমরা জানিয়ে দেই নেক্সট মুভির টার্গেট হলো মালয়েশিয়া, মুভিটি ইতালিতে রিলিজ হবে এবং আরও কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা আশা করছি সেই সকল কান্ট্রিতে রিলিজ হলো মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আয়ারল্যান্ডে এখনও তুফান রিলিজ হয়নি, আয়ারল্যান্ডে মুভিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি আয়ারল্যান্ড এবং ইতালি থেকে মুভিটি ভালো কালেকশন আনবে। পাশাপাশি মুভিটি মালয়েশিয়াতে 28শে জুলাই রিলিজ হবে, সেখান থেকেও মুভির কালেকশন ভালো আসতে পারে। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন, তুফান বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি ওয়ার্ল্ড মার্কেটে বা গ্লোবালি এই বাংলাদেশকে তুলে ধরেছে। বাংলাদেশের দর্শকরা যেখানেই থাকুক তুফান দেখতে পেরেছে, এটি একটি নতুন রেকর্ড। এইরকম মুভি বাংলাদেশে আরও দরকার। আমরা আশা করছি তুফান সিকুয়েলের পার্ট 2টি এবং 3 দুইটি ফিল্মই বক্স অফিসে আরও বেশি আয় করতে সক্ষম হবে। ধন্যবাদ।